আসসালামু আলাইকুম, আমি শাফিউল। আজকে আমরা প্রগতি ইআরপি সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তো প্রগতি ইআরপি সফটওয়্যারে লগ ইন করার জন্য আমরা সর্বপ্রথম ইন্টারনেট কানেকশন সহ একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে এখানে অ্যাড্রেস বারে আমরা আইপি অ্যাড্রেসটা লিখব, লিখে ইন্টার প্রেস করব। তাহলে প্রগতি ইআরপি সফটওয়্যারটা চলে আসবে। এখানে লগ ইনে ক্লিক করব। আমরা লগ ইনে ক্লিক করলে এখানে একটা লগ ইন পেজ চলে আসবে। তো লগ ইন পেজে এখানে ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি ইউজার নেম দেব, এবং নিচে পাসওয়ার্ড দিয়ে দেব। দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেসেসারি অ্যাপ্লিকেশন। তো আমরা এখান থেকে নেসেসারি অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করে আমরা সর্বপ্রথম যে আইকনটা দেখতে পাচ্ছি সেটা প্রোফাইল। আমরা প্রোফাইলে ক্লিক করলে তার যে আইডি দিয়ে আমরা লগ ইন করছি তার ইনফরমেশন দেখাবে, যেমন বেসিক ইনফরমেশন, অফিসিয়াল ইনফরমেশন, গ্যারান্টার, নমিনি, এক্সপেরিয়েন্স, রিলেটিভ, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, ট্রেনিং, রেফারেন্স, এই সব ইনফরমেশন এখান থেকে দেখা যাবে। আমরা চাইলে এটা এখান থেকে প্রিন্ট করতে পারি। এখানে প্রিন্টের যে আইকনটা আছে এখানে ক্লিক করলে তার যে প্রোফাইলটা আছে এখানে প্রিন্ট করে রাখতে পারে। এখানে সবগুলো এখানে দেখা যাবে। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি লিভ অ্যাপ্লিকেশন। আমরা নর্মালি ছুটির জন্য যে অ্যাপ্লিকেশনগুলো করি সেটা এখানে দেখা যাবে। তো ছুটি এন্ট্রি করার জন্য এখানে লিভ অ্যাপ্লিকেশনে যাব। যাওয়ার পর আমরা একটা লিস্ট পেজ দেখতে পাচ্ছি যেখানে লিভ টাইপ, স্টার্ট ডেট, ইন ডেট, লিভ ডিউরেশন, অ্যাপ্লিকেশন ডেট, স্ট্যাটাস, এই ইনফরমেশনগুলো দেখা যাবে। এখানে স্ট্যাটাসে আমরা দেখতে পাবো যে আমার ছুটিটা পেন্ডিং হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে না কী অবস্থায় আছে। তো নতুন ছুটি এন্ট্রির জন্য আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। আমরা যদি একটু ডান পাশে খেয়াল করি এখানে লিভ হিস্টোরি দেখা যাচ্ছে। যদি বিভিন্ন কোম্পানির কিছু পলিসি থাকে যে একজন এমপ্লয়ি কোন ছুটি কতদিন কাটাতে পারে বা তার জন্য কতদিন ছুটি বরাদ্দ আছে। তো এখানে ইনটাইটেল টু বলতে এখানে তার জন্য কতদিন বরাদ্দ আছে, অ্যাভেল সে কতগুলো ছুটি কাটাইছে, এবং ব্যালেন্সে বলা আছে তার কতগুলো ছুটি বাকি রয়েছে। এবং নিচে যদি আমরা দেখি লাস্ট অ্যাভেল লিভ ইনফরমেশন, যে লাস্ট সে কবে ছুটি কাটাইছে এখানে, এবং কী ধরনের ছুটি কাটাইছে সে এখানে দেখাবে। এবং আমরা যদি ছুটির অ্যাপ্লিকেশনটা ফিল আপ করি তাহলে এখানে সবার আগে ছুটির লিভ টাইপটা সিলেক্ট করতে হবে, কোন ধরনের ছুটিতে যাচ্ছি, কত তারিখ থেকে ছুটিতে যাব সেই তারিখটা এখানে সিলেক্ট করে দেবো, এবং কত তারিখ পর্যন্ত যাচ্ছে সেই তারিখটা সিলেক্ট করে দেবো। তাহলে টোটাল ডিউরেশনটা অটোমেটিক আমার চলে আসছে। এবং লিভ টাইম অ্যাড্রেস, ছুটিতে থাকার সময় আপনি ছুটিতে কোন জায়গায় থাকবেন, এবং কি কারণে ছুটি যাচ্ছে, এবং আপনি যে ছুটিতে থাকবেন ওই সময় আপনার রিলিভার কে থাকবে সেই রিলিভার এখানে আমরা সিলেক্ট করে দেব, এবং ছুটিটা কোথায় পাঠাচ্ছি। ফরওয়ার্ড অফিস বলতে আমি যেখানে পাঠাবো, আমার সুপারভাইজারের যে অফিস বা আমি যাকে ছুটিটা ফরওয়ার্ড করতেছি তার অফিসটা দিলাম, এবং পরবর্তীতে সেই অফিসের কাকে পাঠাচ্ছি এখানে সিলেক্ট করে সেন্ডে ক্লিক করব। তাহলে এটা আমার ছুটিটা সেন্ড হয়ে গেল, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছুটিটা পেন্ডিং অবস্থায় আছে এবং কার কাছে আছে। তা এখন চলুন দেখা যাক কীভাবে এই ছুটিটা ফরওয়ার্ড করে বা অ্যাপ্রুভ করে। তো আমরা এই আইডিতে লগ আউট করবো। লগ আউট করার জন্য এখানে আইকনে ক্লিক করব, ক্লিক করে এখানে হেয়ারে ক্লিক করব, তাহলে আমার আইডিটা লগ আউট হয়ে যাবে। এখানে লগ ইন করার জন্য আবার এখানে লগ ইনে ক্লিক করে
এই আইডিতে আমরা লগ ইন করবো, ইউজার আইডি পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম। তাহলে আমার এই লগ ইন হয়ে গেল। এখন আমরা নেসেসারি অ্যাপ্লিকেশনে ক্লিক করে, কিছুক্ষণ আগে আমরা লিভ অ্যাপ্লিকেশন করছিলাম, অ্যাপ্রুভালের জন্য আমরা এখানে লিভ অ্যাপ্রুভালে ক্লিক করব। করার পর আমরা একইভাবে একটা লিস্ট পেজ দেখতে পাচ্ছি। এখানে আমার কাছে কয়টা ছুটি ফরওয়ার্ডের জন্য আসছে বা অ্যাপ্রুভালের জন্য আসছে এখানে দেখতে পাচ্ছি, কী ধরনের ছুটি, কত তারিখে অ্যাপ্লিকেশন করছে এবং কত তারিখ থেকে কত তারিখ। আমরা যদি কোনোটা টেক অ্যাকশন বা এডিট করতে চাই, সেক্ষেত্রে এখানে এডিট আইকনে ক্লিক করতে হবে। করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সে কতদিন ছুটি কাটাইছে, কতদিন বাকি আছে, কত দিনের জন্য রিকোয়েশন দিচ্ছে। এখানে যদি আমাদের কোনো রিমার্কস থাকে সেখানে রিমার্কস দিয়ে দেব। পরবর্তীতে এখানে আমরা অ্যাকশানে কয়েকটা অ্যাকশন নিতে পারবো, যেমন আমরা এটা অ্যাপ্রুভ করতে পারবো, রিজেক্ট করতে পারবো এবং রেকমেন্ড ফরওয়ার্ড করতে পারবো অ্যাপ্রুভালের জন্য। তো আমরা এখান থেকে রেকমেন্ড ফরওয়ার্ডে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কোন অফিসে ফরওয়ার্ড করতেছি সেই অফিসটা সিলেক্ট করব এবং এখানে ওই অফিসে কাকে পাঠাচ্ছি এবং অ্যাপ্রুভে ক্লিক করলে এখান থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে সেন্ডে ক্লিক করলাম, তাহলে আমার ছুটিটা রেকমেন্ড করলে রেকমেন্ড হবে এবং অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ হয়ে যাবে। আমরা প্রোফাইল দেখলাম, লিভ অ্যাপ্লিকেশন দেখলাম, লিভ অ্যাপ্রুভাল দেখলাম এবং লিভ আপিল দেখব। আমরা যদি কোনো ছুটি এক্সটেনশন করতে চাই, আরও ছুটি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা লিভ আপিল থেকে আপিল করতে পারবো। তো এটার জন্য আমরা লিভ আপিলে ক্লিক করব। লিভ আপিলে সেই সমস্ত লিভগুলো আপিল হবে যেগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ না হলে আপিল হবে না। তো এখানে আমার একটা লিভ অ্যাপ্রুভ হওয়া আছে, তো এখান থেকে আমি আপিলে ক্লিক করব। আইকনে ক্লিক করলাম, এক্সটেনশনে আমি কত তারিখ পর্যন্ত আমি এটা এক্সটেনশন করতে চাই সেই তারিখটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে কোন অফিসে সেটা ফরওয়ার্ড করতে চাই, ফরওয়ার্ডের অফিস সিলেক্ট করতে হবে এবং ওই অফিসে কাকে পাঠাতে চাচ্ছি সেই পার্সন সিলেক্ট করে এখান থেকে আপিলে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের লিভটা আপিল হয়ে যাবে। পরবর্তীতে ওভারটাইম বলতে আমরা যে বুঝি, যদি কাজের নির্দিষ্ট একটা সময়ের অতিরিক্ত কেউ যদি কাজ করে সেক্ষেত্রে ওভারটাইম বলে। সেক্ষেত্রে ওভারটাইম পলিসি অনুযায়ী তাকে সেই ওভারটাইমের টাকা দিয়ে দেওয়া হয়। তো এখানে ওভারটাইম এন্ট্রি করার জন্য এই ওভারটাইমে ক্লিক করলাম। এখন কোন ডিপার্টমেন্টের বা কোন সেকশনের ওভারটাইমটা এন্ট্রি করতেছি, ওভারটাইমের সেকশনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যাড রোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওভারটাইম কোন কোন এমপ্লয়িরা ওভারটাইম করেছে এবং কত তারিখ কয়টা থেকে কোন সময়ে করেছে সেই সময়টা আমরা এখানে উল্লেখ করে দেব। তার যে জব ডিউরেশন বা জব লেন্থ আছে এর বাইরে যে অতিরিক্ত সময়টা আছে সেই সময়টার জন্য সে ওভারটাইম পাবে। তো এখান থেকে আমরা সেভে ক্লিক করব। এখানে একের অধিক যদি আপনার এমপ্লয়ি ওভারটাইম করে থাকে সেক্ষেত্রে আমরা একটা একটা করে সবগুলো এন্ট্রি করতে পারবো। দিয়ে এখানে সেভে ক্লিক করতে হবে। তো আমরা সেভে ক্লিক করলে দেখতে পাবো যে আমি এর আগে যে ওভারটাইমগুলো এন্ট্রি করছিলাম সবগুলো এখানে লিস্ট পেজে চলে আসছে। এখানে তারিখ দেওয়া আছে কোন সেকশনের এবং কতজন পার্টিসিপেট ওভারটাইম করেছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। রিকুইজিশন ফর ট্যুর বলতে আমরা কোনো একটা প্রতিষ্ঠানে যদি আমরা কোনো কাজের জন্য কোথাও যাই সেক্ষেত্রে আমাদের একটা ট্যুরের জন্য রিকুইজিশন দিতে হবে। এটা অফিসিয়াল কাজের জন্য আমরা যেখানে যাই, মনে করেন আমি চিটাগাংয়ে অফিস করি, আমি ঢাকায় কোনো কাজের জন্য যাচ্ছি, সেক্ষেত্রে ট্যুরের রিকুইজিশনটা দিয়ে দেবো। রিকোয়েস্ট ফর ট্যুরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা একটা লিস্ট পেজ দেখতে পাবো যেখানে রিকুইজিশন ডেট দেওয়া আছে, ফরওয়ার্ডিং অফিস এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ না নট অ্যাপ্রুভ এটা দেওয়া আছে এবং এখানে অ্যাকশনে আমরা দেখতে পাচ্ছি ভিউ অবস্থায় আমরা ভিউ করে দেখতে পাবো যে এর আগে কে কে গিয়েছিল। তো নতুন রিকুইজিশন ট্যুর দেওয়ার জন্য আমরা এখানে অ্যাডে ক্লিক করব। করার পর আমরা ফরওয়ার্ড অফিস দিয়ে দেবো,
এবং ফরওয়ার্ডিং এমপ্লয়ি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে কোন এমপ্লয়িটা গিয়েছে এমপ্লয়ি সিলেক্ট করে দিলাম। ট্যুর অফিস কোন অফিসে গিয়েছে না দিলাম বরিশাল অফিসে গিয়েছে তারা, এবং ডেট আগামীকালকে যাবে। ট্যুর টাইপ আমি এখানে দিচ্ছি অফিসিয়াল, ওয়ার্ক ইন ডেট কত তারিখে ট্যুরটা শেষ হবে, 20 তারিখে শেষ হবে, দিয়ে আমরা এখানে সেভে ক্লিক করব। পরবর্তীতে ওই আইডি দিয়ে আমরা লগ ইন করবো, যে আইডিতে আমরা এটা সেন্ড করলাম। আমরা এখানে লগ ইন করি। একইভাবে আমরা নেসেসারি অ্যাপ্লিকেশনে যাব। আমরা দিয়েছিলাম রিকোয়েস্ট ফর ট্যুর, এখন উনি পাবে রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভালে। এখানে গিয়ে কিছুক্ষণ আগে যেটা সেন্ড করলাম এখানে এডিটে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে রিকোয়েস্ট এমপ্লয়ি ট্যুর অফিস সব কিছু দেখবে। দেখার পর এখানে অ্যাপ্রুভে ক্লিক করবে, তাহলে এই ট্যুরটা অ্যাপ্রুভ হয়ে গেল। তো আমরা রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভাল দেখলাম। এখন আমরা ভিজিটিং কার্ড অ্যাপ্রুভালে যাব। তো ভিজিটিং কার্ড অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্রুভালের আগে এটা রিকুইজিশন দিতে হবে। তো আমরা এখানে ভিজিটিং কার্ড রিকুইজিশনে যাব। যাওয়ার পর এখানে একটা লিস্ট পেজ দেখতে পাচ্ছি যে কয় তারিখে কে রিকুইজিশন কী পরিমাণে দেওয়া হয়েছে এবং কোথায় এটা ফরওয়ার্ড করা হয়েছে এবং স্ট্যাটাসটা কী। যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে অ্যাপ্রুভ পাবো, যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে পেন্ডিং পাবো। তো আমরা এখানে নতুন একটা রিকুইজিশন দেবো ভিজিটিং কার্ডের জন্য। এখানে রিকুইজিশনের প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আজকের তারিখটা অটোমেটিক চলে আসবে এবং কী পরিমাণে রিকুইজিশন দিচ্ছি সেই রিকুইজিশনের পরিমাণটা দিয়ে দিব। আমি দিলাম 2000। যদি রিমার্কস কিছু থাকে রিমার্কস দিব, না থাকলে প্রয়োজন নাই। এবং পরবর্তীতে আমি ফরওয়ার্ড এমপ্লয়ি কোন এমপ্লয়িকে এটা ফরওয়ার্ড করতেছি, অর্থাৎ এটা অ্যাপ্রুভাল অথরিটি যে তাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করব, তাহলে এটা আমার তার কাছে চলে যাবে। এখন আমরা ওনার আইডিতে লগ ইন করে কীভাবে অ্যাপ্রুভ করে সেটা দেখব। এখান থেকে আমি লগ আউট হয়ে যাচ্ছি, এখানে লগ ইন করব। তো আমরা নেসেসারি অ্যাপ্লিকেশনে আসলাম। আসার পর ভিজিটিং কার্ড রিকুইজিশন সেন্ড করেছি, ভিজিটিং কার্ড অ্যাপ্রুভালে পাবো। তো এখানে কিছুক্ষণ আগে যেটা সেন্ড করেছি এখানে টেক অ্যাকশনে যাব। যাওয়ার পরে অ্যাকশন থেকে অ্যাপ্রুভে ক্লিক করে এখানে অ্যাপ্রুভডে ক্লিক করব, তাহলে এটা আমার অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমার এখানে অ্যাপ্রুভের কাজটা শেষ। আমি লগ আউট করে লগ ইন করবো। তো আমরা এখন দেখব রিকুইজিশন ফর অ্যাসেট। আমাদের কোম্পানিতে কিছু পলিসি থাকে কোন কোন এমপ্লয়ি কী কী অ্যাসেট পাবে। তো আমরা এখানে যেটা এইচআর থেকে অ্যাপ্রুভ করা হবে বা অ্যাডমিন থেকে এটা করা হবে, আমরা এখান থেকে রিকুইজিশন ফর অ্যাসেটে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে একটা রিকুইজিশন দেওয়া হয়েছে এবং এটা অ্যালোকেটেড আছে। চাইলে আমরা এখানে ভিউ করে দেখতে পারি। তো আমরা নতুন যদি কোনো রিকুইজিশন অ্যাসেটের জন্য রিকুইজিশন দেই সেক্ষেত্রে এখানে রিকুইজিশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড রোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা যে আইটেমগুলো রিকুইজিশন দিতে পারবো সেই আইটেমগুলো চলে আসবে। এখান থেকে আইটেম সিলেক্ট করব এবং কোয়ান্টিটি সিলেক্ট করে এখান থেকে আমরা ফরওয়ার্ড অফিস সিলেক্ট করব।
যে অফিসে আমরা রিকুয়েশন দিতে চাচ্ছি এবং যাকে দিতে চাচ্ছি সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দেব, তাহলে এটা তার কাছে চলে যাবে এবং এটা অ্যাপ্রুভাল হয়ে গেলে পরবর্তীতে স্ট্যাটাস অ্যাপ্রুভাল এবং অ্যালোকেটেড দেখাবে। যেহেতু আমার এটা কিছুক্ষণ আগে সেন্ড করলাম, এখনও পেন্ডিং হয়ে আছে, সেক্ষেত্রে আমরা এটা পেন্ডিং দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা স্টেশনারি আইটেম রিকুইজিশন। স্টেশনারি আইটেম রিকুইজিশন বলতে সাধারণত আমরা যে অফিস চালানোর জন্য কাগজ, কলম, প্রিন্টার, অ্যাডাপ্টার, এই ধরনের আইটেমগুলো, স্টেশনারি আইটেম যেগুলো, সেগুলোকে স্টেশনারি আইটেম বলছি। এটার জন্য আমাদের রিকুইজিশন দেওয়ার জন্য স্টেশনারি আইটেম রিকুইজিশনে যাব। যাওয়ার পর আমি এর আগে যে রিকুইজিশন দিয়েছিলাম সেই রিকুইজিশনগুলো এখানে দেখা যাচ্ছে এবং স্ট্যাটাসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যদি নতুন কোনো রিকুইজিশন দিতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাডে ক্লিক করব। করার পর আমার রিকুইজিশন নাম্বার, আমার এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন, নাম অটোমেটিক সব চলে আসবে এবং এটা আমি কোন অফিসে ফরওয়ার্ড করতে চাচ্ছি সেই অফিসটা দিতে হবে। দেওয়ার পর ফরওয়ার্ডিং এমপ্লয়ি, কোন এমপ্লয়িকে দিব সেই এমপ্লয়ি সিলেক্ট করে এখানে দিতে হবে। যদি রিমার্কস কিছু থাকে যে আমার এখনই প্রয়োজন অফিস চালানোর জন্য, এমার্জেন্সি দরকার, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দিয়ে দেব। এখানে আইটেমের নেম, আমরা কি কি আইটেম নিই, স্টেশনে যতগুলো আইটেম আছে আমার সবগুলো এখানে দেওয়া আছে। আমি যে যে আইটেমগুলো নিতে চাচ্ছি সেই আইটেমটা সিলেক্ট করলে ইউনিটটা অটোমেটিক এখানে চলে আসবে। এখানে আমার রিকুইজিশন কোয়ান্টিটিটা হাতে লিখবো, লিখে অ্যাড রোতে ক্লিক করব। এভাবে যতগুলো আইটেম আমি নিতে চাচ্ছি সবগুলো আইটেম এখানে আমরা দিয়ে দেব। দেওয়ার পর এখানে সেভে ক্লিক করব, তাহলে এটা আমার রিকুইজিশনের জন্য চলে গেল। এখন আমরা দেখব কিভাবে এটা অ্যাপ্রুভ করে। তো অ্যাপ্রুভের জন্য আমরা স্টেশনারি আইটেম অ্যাপ্রুভালে যাব। যাওয়ার পর এটা আমরা যার কাছে পাঠিয়েছে তার আইডি দিয়ে লগ ইন করে অ্যাপ্রুভাল অপশনে আসলাম। আসার পর এখানে এডিট আইকনে ক্লিক করলাম। করার পর আমরা কিছুক্ষণ আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো এখানে চলে আসছে। তো এখান থেকে উনি অ্যাপ্রুভ করে দেবে। যদি চাই কাউকে ফরওয়ার্ড করার জন্য, সেক্ষেত্রে কোন অফিসে এবং কাকে ফরওয়ার্ড করতেছে সেই অফিসটা সিলেক্ট করে এখানে ফরওয়ার্ডে ক্লিক করবে আর আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দেবো সরাসরি। তো আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেল। তো স্টেশনে আইটেম অ্যাপ্রুভাল থেকে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মিটিং রুম রিকুইজিশন। সাধারণত যদি আমরা কোনো মিটিং করে থাকি সেক্ষেত্রে মিটিং রুমগুলো আমাদের ফিক্সড থাকে। সেক্ষেত্রে অনেক আগে থেকেই মিটিং রুমগুলো বরাদ্দ দিতে হয়, যেন নির্দিষ্ট ওই তারিখে নির্দিষ্ট সময়ে আমরা এই রুমগুলো পাই। সেক্ষেত্রে আমরা মিটিং রুম রিকুইজিশনে যাব। যাওয়ার পর এখানে আমরা একটা লিস্ট পেজ দেখতে পাচ্ছি যে 203 নম্বর রুম 18 তারিখে 10টা থেকে 12টা পর্যন্ত একটা পেন্ডিং রিকোয়েস্ট আসছে। আমি যদি নতুন কোনো রিকুইজিশন দিতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাডে ক্লিক করব। এখানে আমরা রুম নাম্বারটা সিলেক্ট করে দেব এবং কত তারিখ থেকে কত তারিখ রুম মিটিং হবে আমরা 19 তারিখে দিলাম। যেহেতু আমাদের মিটিং একদিন হবে, যদি যে কয়দিন মিটিং হবে সে কয়েকদিন আমরা এখানে দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম 10 তারিখ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আমার মিটিং। সেক্ষেত্রে আমি এখানে সেভ দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা মিটিং রুমে রিকুইজিশন দিয়ে দিলাম। পরবর্তী ফুয়েল ফিলিং স্টেশন। ফুয়েল ফিলিং স্টেশন বলতে আমরা যদি কোনো গাড়ির ফুয়েল নিতে চাই, ফুয়েলের জন্য রিকুইজিশন দিতে হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট পেজে 18 তারিখে ঢাকা মেট্রো এই গাড়িটার অকটেনের 200 লিটার রিকুইজিশন দেওয়া আছে। আমরা যদি নতুন কোনো রিকুইজিশন দিতে চাই সেক্ষেত্রে অ্যাডে ক্লিক করব। ক্লিক করে যে তারিখে রিকুইজিশন দেবো সেই তারিখটা এখানে সিলেক্ট করলাম, গাড়ির নাম্বার সিলেক্ট করে নিলাম, যানবাহনের ধরন মাইক্রোবাস, জ্বালানির ধরন আমি অকটেন দিলাম যেহেতু গাড়িটা অকটেনে চলে। যদি ডিজেলে চলে সেক্ষেত্রে ডিজেল সিলেক্ট করে দেবো। পরিমাণের একক অবশ্যই যেহেতু জ্বালানি সেক্ষেত্রে লিটার হবে, লিটার দেব। ব্যবহারকারী কে ব্যবহার করতেছে ব্যবহারকারীর নাম দিয়ে দেব এবং কত পরিমাণে আমরা ফুয়েল চাচ্ছি সেই ফুয়েলের কোয়ান্টিটি দিয়ে এখানে সেভ দিয়ে দেব।
পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আউট স্টেশন অ্যাটেন্ডেন্স। আউট স্টেশন অ্যাটেন্ডেন্স বলতে বুঝি আমরা যদি কোনো এমপ্লয়ি কোম্পানির কাজে বা অফিসের কাজে অফিসের বাইরে থাকে বা অফিসের বাইরে কাজ করে, সেক্ষেত্রে আমরা আউট স্টেশন অ্যাটেন্ডেন্স বলতেছি। অফিসে আসলে সাধারণত অফিস থেকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই। যখন কেউ আউট স্টেশনে অ্যাটেন্ডেন্স দিতে হয়, সেক্ষেত্রে তার যে সুপারভাইজার বা সুপিরিয়র আছে, উনি এই অ্যাটেন্ডেন্সটা এন্ট্রি করে এইচআরের কাছে সেন্ড করে দেবে। তো আউট স্টেশন অ্যাটেন্ডেন্স এন্ট্রি করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এর আগে যতগুলা লিস্ট পেজ দেখতে পাচ্ছি, এখানে আউট স্টেশন অ্যাটেন্ডেন্সে যারা যারা আছে তাদের ইন টাইম এবং আউট টাইম দিয়ে স্ট্যাটাসগুলো এখানে দেওয়া হচ্ছে। পরবর্তীতে এটা এইচআর অ্যাপ্রুভ করলে তার অ্যাটেন্ডেন্সগুলো যুক্ত হয়ে যাবে। তো নতুন অ্যাটেন্ডেন্স এন্ট্রির জন্য আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে আমরা ফরওয়ার্ড অফিস, এইটা কোন অফিসে ফরওয়ার্ড করব সেই অফিসটা সিলেক্ট করব এবং ওই অফিসের কাকে দিচ্ছি সেই ব্যক্তিকে সিলেক্ট করব এবং কত তারিখের জন্য অ্যাটেন্ডেন্স দিচ্ছি সেই তারিখটা এখান থেকে আমরা দিচ্ছি। বাই ডিফল্ট আজকের তারিখটা এটা সিলেক্ট হয়ে থাকে। আমরা এখানে অ্যাড রোতে ক্লিক করব। এমপ্লয়ি, যে ব্যক্তিদের আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি তাদের এমপ্লয়ি সিলেক্ট করব এবং তারা কয়টা থেকে কয়টা অফিস করেছে বা আউট স্টেশনে কাজ করেছে সেটা আমরা এখানে দিয়ে দেব। যদি কোনো রিমার্কস থাকে সেক্ষেত্রে রিমার্কস দেব। এখানে একের অধিক আউট স্টেশনে অ্যাটেন্ডেন্স হতে পারে, সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড করব। দেওয়ার পর আমরা এখানে সেন্ডে ক্লিক করব। পরবর্তীতে এইচআর এটা অ্যাপ্রুভ করলে তার আউট স্টেশন অ্যাটেন্ডেন্স এন্ট্রি হয়ে যাবে। পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা ম্যানেজমেন্ট কমপ্লেন। ম্যানেজমেন্ট কমপ্লেন বলতে আমি যদি আমাদের কিছু ম্যানেজমেন্ট টিম থাকে, সেই টিমগুলো যদি ম্যানেজমেন্টের যদি কোনো কমপ্লেন দিতে চাই, সেই ম্যানেজমেন্ট জানাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ম্যানেজমেন্ট কমপ্লেন থেকে এই কমপ্লেনটা রেজ করতে পারবো। আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এর আগে যে লিস্ট পেজে দেখতে পাচ্ছি যে এর আগে যতগুলো কমপ্লেন এখানে আছে এবং এটা কী অবস্থায় আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যদি নতুন কোনো ম্যানেজমেন্ট কমপ্লেন এন্ট্রি করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাডে ক্লিক করব। এখানে আমার কমপ্লেন নাম্বারটা অটোমেটিক চলে আসছে, কমপ্লেন ডেট এবং টাইম। মানে প্রায়োরিটি যদি আমার হাই প্রায়োরিটি হয় সেক্ষেত্রে হাই দেবো, যদি লো হয় লো দেবো। আমি এখানে মিডিয়াম দিয়ে দিচ্ছি। মানে আমাদের কিছু ম্যানেজমেন্ট গ্রুপ থাকে, যেমন আইটি ডিপার্টমেন্ট। আমার যদি কোনো আইটি রিলেটেড কমপ্লেন হয় সেক্ষেত্রে আইটি ডিপার্টমেন্ট দিয়ে দিলাম এবং এই আইটি ডিপার্টমেন্ট কাকে কমপ্লেনটা করতেছি বা কাকে ফরওয়ার্ড করতেছি তাকে সিলেক্ট করে দেব এবং হাতে আমি লিখে দিলাম যে আমার যে প্রবলেমটা আমরা এখানে হাতে লিখে দেব। দেওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করব। তাহলে আমার যে কমপ্লেনটা দিলাম তার কাছে পৌঁছে যাবে। তো ম্যানেজমেন্ট কমপ্লেন ছিল এটা। তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের নেসেসারি অ্যাপ্লিকেশন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Progoti ERP. Simplify, automate, grow.